প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আমরা এখন পুরাতন নিয়মের শেষ বই মালাকি ভাবাদী পুস্তক অধ্যয়ন শুরু করতে চলেছি। মালাকি ভাবাদী যে ঐতিহাসিক প্রেক্ষাপটে প্রচার করেছিলেন তা বোঝার জন্য আসুন আমরা নহিমীয় ভাবাদীর কিছু কথা শুনি। মালাকি ভাবাদী প্রচার কাজ শুরু করার সময়ই নহিমীয় জেরুজালেমের প্রাচীর নির্মাণ করছিলেন। তিনি জিহুদার লোকেদের আত্মিক ও জাগতিক নেতা ছিলেন। তিনি বলেছেন, আবার সেই সময় আমি দেখিলাম জিহুদীগণের কেহ কেহ অসদোদিয়া, অম্মোনিয়া ও মোয়াবিয়া স্ত্রী গ্রহণ করিয়াছে, এবং তাহাদের সন্তানেরা অর্ধ অসদোদীয় ভাষায় কথা কইতেছে। জিহুদীদের ভাষায় কথা কইতে জানে না। তাহাতে আমি তাহাদের সহিত বিবাদ করিলাম, তাহাদিওকে তিরস্কার করিলাম, এবং তাহাদের কোনো কোনো ব্যক্তিকে প্রহার ও তাহাদের কেশ উৎপাটন করিলাম, এবং ঈশ্বরের নামে তাহাদিওকে এই বলিয়া দিব্য করাইলাম, তোমরা উহাদের পুত্রদের সহিত আপন আপন কন্যাদের বিবাহ দেবে না, ও আপন আপন পুত্রদের জন্য কিংবা আপনাদের জন্য উহাদের কন্যাদিওকে গ্রহণ করিবে না। সাধু নহিমীয়ের এই কথার মধ্যে দিয়ে আমরা তার নেতৃত্ব দেওয়ার ধরন বুঝতে পারি। তিনি ওইভাবেই তার সময় সেই লোকেদের অজিহুদীদের সঙ্গে বৈবাহিক বন্ধন স্থাপন সংক্রান্ত সমস্যার সমাধান করেছিলেন। এই মিশ্র বিবাহের ফলে তাদের সন্তানেরা ইব্রিয় ভাষায় কথা বলতে পারত না, বিবাহ বিচ্ছেদ বেড়ে গেছিল এবং আরও বিভিন্ন সমস্যা হতো। এই একই সময়ে মালাকি ভাবাদীও তার প্রচার কাজ করেছিলেন, অর্থাৎ তিনি নহিমীয়ের সমসাময়িক ছিলেন। মালাকি ভাবাদীও খুবই চমৎকারভাবে এই একই সমস্যার কথা বলেছেন। সে বাবিলীয় বন্দিত্বের পরবর্তী সময়ে 3 জন ভাবাদীদের মধ্যে এই মালাকি ভাবাদী অন্যতম। বাবিলীয় বন্দিত্ব ইব্রিয় ইতিহাসের একটা বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা। সমস্ত ভাবাদীদের এই ঘটনার পূর্ববর্তী সময়, ঘটনার সময় এবং এই ঘটনার পরবর্তী সময়ে ভাগ করা হয়েছে। হগয়, সখরিয়া এবং মালাকি ভাওবাদী এই 3 জন বন্দিত্বের পরবর্তী সময়কালীন ভাওবাদী। হগয় এবং সখরিয়া ভাওবাদী সেই বন্দিত্ব থেকে প্রথম দলের সঙ্গে ফিরে এসেছিলেন। হগয় ভাওবাদী প্রচার করেছিলেন যে বলবান হও এবং কাজ করো, কাজের ক্ষেত্রে সঠিক কাজকে অগ্রাধিকার দাও এবং মন্দিরের পুনর্নির্মাণ করো। কিন্তু সখরিয়া ভাওবাদী বলেছিলেন, কিন্তু সবল হওয়ার মূল চাবিকাঠি হল দর্শন। সেই জন্য তিনি সেই আবরণ উন্মোচন করে তাদেরকে ঈশ্বরীয় দর্শন লাভ করিয়েছিলেন, যেন তারা বলবান হয় এবং সেই মন্দিরে পুনর্নির্মাণ করতে পারে। এরপর প্রায় 100 বছর পর মালাকি ভাওবাদী এসেছিলেন। তিনি নহিমীয় এবং ইস্রার প্রায় 10 বছর পর থেকে তার প্রচার কাজ করেছিলেন। তিনিও নহিমীয়ের মতো একই সমস্যার বিষয়ে প্রচার করেছিলেন, কারণ নহিমীয় সেই সমস্যার সমাধান ঠিক মতো করতে পারেননি। জিহুদার লোকেরা বাবিলে যাওয়ার আগে কিন্তু তাদের মধ্যেই সমস্যা ছিল না। সে বাবিলীয় বন্দিত্বের আগে তাদের মধ্যে পৌত্তলিকতা এবং অনৈতিক জীবনযাপন সংক্রান্ত পাপ ছিল। সে বন্দিত্বের মধ্যে দিয়ে তাদের মধ্যে থেকে সেই পাপ ঈশ্বর দূর করেছিলেন এবং নতুন পাত্রে পরিণত করেছিলেন, যেমন জিরমীয় ভাওবাদী ভবিষ্যৎবাণী করেছিলেন। ঈশ্বর তাকে কুমোরের বাড়িতে নিয়ে গিয়ে মাটির পাত্র ভাঙা ও নতুন পাত্র গড়ার মধ্যে দিয়ে এই দর্শনই দিয়েছিলেন। সেই বন্দিত্বের মধ্যে দিয়ে ঈশ্বর তাদেরকে নতুন পাত্রে পরিণত করেছিলেন এবং তারা সম্পূর্ণ ভিন্ন মানুষ রূপে সেই বন্দিত্ব থেকে ফিরে এসেছিল। কিন্তু তবুও তারা পাপমুক্ত ছিল না। তাদের পাপ পৌতলিকতা বা অনৈতিক জীবনযাপন সংক্রান্ত ছিল না। মালাকি ভাওবাদী যে সমস্যার কথা বলেছিলেন, আজকের দিনে তাকে আমরা সপক্ষ বা সমত্যাগ বলতে পারি। সেই সময় উত্তর বা দক্ষিণ রাজ্যের মধ্যে ভাগ আর ছিল না। সেই জন্য মালাকি ভাওবাদী ঈশ্বরের সমস্ত লোকেদের উদ্দেশ্যেই প্রচার করেছিলেন। সেই সময় জিহুদার লোকেরা ঈশ্বরের প্রতি ভালোবাসায় সম্পূর্ণ শীতল হয়ে পড়েছিল। তাদের সমস্যা ছিল যে তারা একসময় যে সিদ্ধান্ত নিয়েছিল সেখান থেকে দূরে অবস্থান করছিল। এই সপক্ষ বা সমত্যাগের বিষয়ে আমরা পবিত্র শাস্ত্রে সর্বত্রই দেখতে পাই এবং আজকের দিনেই এই পাপ বিদ্যমান। আজকের দিনেও মালাকি ভাওবাদীর প্রচার খুবই গুরুত্বপূর্ণ, কারণ সেই দিনকার মতো সমস্যা আজকেও আমরা দেখতে পাই। আজকের দিনেও ঈশ্বরের লোকেরা শুধুমাত্র সঠিক বিষয়টাই সম্পন্ন করে, কিন্তু আত্মিকভাবে তারা মৃত। তাদের মধ্যে নিয়ম শৃঙ্খলা আছে, সঠিক আকার আছে, কিন্তু জীবন নেই। তারা একটা শবদেহের মতো, যার সঠিক আকার আকৃতি আছে, কিন্তু সে মৃত। মালাকি ভাওবাদী এই সমস্যার কথাই প্রচার করেছিলেন। হবকুক, সখরিয়া ভাওবাদীর মতো এই মালাকি ভাওবাদীর পুস্তকেরও সাহিত্যিক মান খুবই উচ্চ এবং চমৎকার। সখরিয়া ভাওবাদী লোকেদের কাছে তাদের সমস্যার বিষয়টি তুলে ধরতেন। তারপর যখন তারা সেই সমস্যার কথা স্বীকার করত, তিনি সেই গুপ্ত আবরণ উন্মোচন করে তাদেরকে দেখাতেন যে তাদের ঈশ্বর তাদের সমস্যার থেকে অনেক বড়। তিনি বলতেন, অদৃশ্যকে দেখো। মালাকি ভাওবাদী প্রত্যুত্তর দেওয়ার বিষয়েও বলেছেন।
মালাকি ভাববাদী ঈশ্বরের লোকেদের কাছে যতবার প্রচার করেছেন প্রত্যেকবারই সেই লোকেরা তার প্রচারের কিছু না কিছু উত্তর দিয়েছে। এই পুস্তকে আপনি 7 বার এই বিষয়ে দেখতে পাবেন। একজন পিতা বা মাতা রূপে আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে কিভাবে আপনার সন্তান আপনার কথায় তার প্রতিক্রিয়া ব্যক্ত করে, উত্তর দেয়? এই বিষয়ে যাদের প্রকৃতই অভিজ্ঞতা আছে তারা এই মালাকি ভাববাদীর পুস্তক খুব ভালো করে বুঝতে পারবেন। আসুন এখন আমরা দেখি মালাকি ভাববাদী ঈশ্বরের লোকেদের কাছে কিভাবে প্রচার করেছিলেন। লেখা আছে, ইসরায়েলের অকৃতজ্ঞতা ও ভ্রষ্টতা। মালাকির দ্বারা ইসরায়েলের প্রতি সদাপ্রভুর বাক্যরূপ ভাববাণী। আমি তোমাদিওকে প্রেম করিয়াছি, ইয়া সদাপ্রভু কহেন, কিন্তু তোমরা বলিতেছ, কিসে আমি তোমাদিওকে প্রেম করিয়াছি? সদাপ্রভু কহেন, এসৌ কি যাকবের ভ্রাতা নয়? তথাপি আমি যাকবকে প্রেম করিয়াছি, কিন্তু এসৌকে অপ্রেম করিয়াছি, তাহার পর্বতগণকে ধ্বংসস্থান করিয়াছি ও তাহার অধিকার প্রান্তরস্থ শৃগালদের বাসস্থান করিয়াছি। ইদোম বলে, আমরা চূর্ণ হইয়াছি বটে, কিন্তু ফিরিয়া উৎসন্ন স্থান সকল গাঁথিব। বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, তাহারা গাঁথিবে, কিন্তু আমি ভাঙিয়া ফেলিব, এবং তাদিওকে এই নাম দেওয়া যাইবে, দুষ্টতার অঞ্চল ও সেই জাতি যাহার প্রতি সদাপ্রভু নিত্য ক্রোধ করেন। আর তোমাদের চক্ষু তাহা দেখিবে, এবং তোমরা বলিবে, ইসরায়েলের সীমার বাহিরেও সদাপ্রভু মহিয়ান হউন। এই ভাওবাদীগণের বিষয়ে অধ্যয়ন করার সময় একটা বিষয় আমরা লক্ষ্য করি যে এই ভাওবাদীদের প্রচার শুধুমাত্র হতাশজনক বা ভয়ঙ্কর বিপর্যয় সংক্রান্ত নয়, কিন্তু এই ভাওবাদীরা প্রত্যেকেই বারবার কিছু না কিছু আশার কথাও শুনিয়েছেন। তাদের প্রত্যেকের ভাববাণী কোনো না কোনো ইতিবাচক বিষয়ের মধ্যে দিয়েই শেষ হয়েছে। এই ভাওবাদীরা যে আশার বাণী প্রচার করতেন, ঈশ্বরের সেই লোকেদের কাছে তা একমাত্র আশার বাণী ছিল। ভাওবাদীগণ এই আশার বাণী প্রচার করার সাথে সাথে ঈশ্বরের ভালোবাসার কথাও প্রচার করতেন। তারা বলতেন, ঈশ্বর তাদেরকে ভালোবাসেন বলেই তিনি তাদেরকে বাবিলে পাঠিয়েছিলেন এবং বাবিল থেকে ফিরিয়েও এনেছেন। অনেকে বিশ্বাস করেন ঈশ্বরের প্রেমের বিষয়ে আমরা ততক্ষণ বুঝতে পারি না যতক্ষণ না মথিলিখিত সুসমাচারের 5, 6, 7 অধ্যায় বর্ণিত পর্বতদত্ত উপদেশে পৌঁছাই। কিন্তু পবিত্র শাস্ত্রে আদি পুস্তক থেকে প্রকাশিত বাক্য পর্যন্ত সর্বত্রই আমরা ঈশ্বরের ভালোবাসার কথা দেখতে পাই। মালাকি ভাববাদীর মধ্যে দিয়ে ঈশ্বর তার অন্তরে বোঝাস্বরূপ যে বাক্য দিয়েছেন তা হল, আমি তোমাদিওকে প্রেম করিয়াছি, ইহা সদাপ্রভু কহেন। আমি প্রকৃতিই আশ্চর্য হব যদি আপনি বলেন যে ঈশ্বরের ভালোবাসা আপনি প্রকৃতই বুঝতে পেরেছেন। পবিত্র শাস্ত্র বলে যে আমাদের উচিত ঈশ্বরকে জানা। একজন মহান ব্যক্তি আক্ষেপ করে বলেছিলেন, হায় যদি আমি তাকে জানতাম। পবিত্র শাস্ত্রে কি আপনি এই বিষয়টা লক্ষ্য করেছেন? পবিত্র শাস্ত্র বলে ঈশ্বর আপনাকে জানেন। 139 গীতে রাজা দাউদ বলেছেন, ঈশ্বর আপনার প্রত্যেক দিনের প্রত্যেক ঘটনার বিষয় জানেন। তিনি আপনার মাথায় কটা চুল আছে তাও জানেন। তিনি প্রকৃতই আপনাকে জানেন। ইয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সত্য। আমরা খুবই সহজভাবে বলতে পারি যে আমি আমাদের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিকে চিনি, কিন্তু যদি সেই প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি কোনো সভায় বা দূরদর্শনে বা বেতারে যদি তিনি আমার বা আপনার নাম ধরে বলেন যে তিনি আমাদেরকে চেনেন, তাহলে তা কি বিশেষ প্রভাব বিস্তারকারী কোনো বিষয় হবে না? রাজা দাউদ 139 গীতে এই কথাই বলেছেন। আমাদের উচিত ঈশ্বরকে জানা, কিন্তু ঈশ্বর স্বয়ং আমাদেরকে জানেন এবং তিনি আমাকে আপনাকে খুবই অন্তরঙ্গভাবেই জানেন। পবিত্র শাস্ত্র আমাদেরকে আরও বলে যে আমাদের ঈশ্বরকে ভালোবাসা উচিত। ইহাও খুবই গুরুত্বপূর্ণ একটা সত্য। সেই প্রথম ও মহান আজ্ঞা হল, তোমার ঈশ্বর সদাপ্রভুকে সমস্ত মন, প্রাণ, হৃদয় ও শক্তি দিয়ে ভালোবাসো। পবিত্র শাস্ত্র এর থেকেও আকর্ষণীয় যে বিষয়ের কথা বলে তা হলো ঈশ্বর আপনাকে ভালোবাসেন। আমাদের কাছে এই বিষয়টা উপলব্ধি করা খুবই গুরুত্বপূর্ণ যে ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন। একজন প্রচারক একবার একজন বিচারককে প্রশ্ন করেছিলেন, আপনি কি এমন কোনো মানুষকে দেখেছেন যাকে দেখে আপনার মনে হয়েছে যে এর কোনো আশা নেই? সে বিচারক উত্তর দিয়েছিলেন, হ্যাঁ দেখেছি। যে মানুষকে কেউ কখনো ভালোবাসেনি এবং যে একেবারেই ভালোবাসার অযোগ্য, সেই রকম মানুষের কোনো আশা নেই, তাকে পরিত্যাগ করা উচিত। সেই প্রচারক তখন তাকে বলেছিলেন, আমি এই প্রচার কাজে আছি কারণ আমি বিশ্বাস করি ওই রকম আশাহীন মানুষদেরকে আমার কিছু বলার আছে। সেই বিচারক প্রশ্ন করেছিলেন, ওই রকম আশাহীন মানুষদের আপনার কি বলার আছে? তিনি উত্তরে বলেছিলেন, তাদেরকে আমার বলার আছে, ঈশ্বর আপনাকে ভালোবাসেন। সেই বিচারক অনেকক্ষণ ধরে সেই প্রচারকের দিকে তাকিয়ে থাকার পর বলেছিলেন,
সে আশাহীন মানুষকে বলার মতো প্রকৃতই কিছু বিষয় আপনার আছে। যে মানুষকে কেউ ভালোবাসে না, সে কাউকে ভালোবাসতে পারে না এবং ক্রমশ আশাহীনে পরিণত হয়। কিন্তু যখন সে বিশ্বাস করে যে ঈশ্বর তাকে ভালোবাসেন এবং সেই ভালোবাসার প্রকৃত অভিজ্ঞতা সে লাভ করে, তখন সে আর আশাহীন থাকে না। ঈশ্বরের ভালোবাসার মধ্যে দিয়ে সে প্রকৃত আশা খুঁজে পায়, দেখতে পায়। মালাকি ভাওবাদী সেই জিহুদার লোকেদেরকে এই কথাই বলতে চেয়েছিলেন। ঈশ্বর মালাকি ভাওবাদীর মধ্যে দিয়ে তাদেরকে বলেছিলেন, আমি তোমাদের ভালোবাসি। কিন্তু তারা উত্তরে বলেছিল, কিসে তুমি আমাদের ভালোবাসো? আমরা বিশ্বাস করি না। ঈশ্বর সেই জিহুদার লোকেদের মধ্যে দিয়ে শুরু করতে চেয়েছিলেন, একটা জাগরণ আনতে চেয়েছিলেন। সেই জন্য বলেছিলেন, আমি তোমাদেরকে ভালোবাসি। কিন্তু সেই জিহুদার লোকেরা ঈশ্বরের সেই ভালোবাসা প্রত্যাখ্যান করেছিল। এই অনুষ্ঠানে আমরা এখন মালাকি ভাওবাদীর পুস্তকটি অধ্যয়ন করছি। আক্ষরিক অর্থে মালাকি ভাওবাদীর এই পুস্তকটি কিছুটা এইরকম, যেন একজন পিতা বা মাতা তার সন্তানের সঙ্গে কথা বলছেন এবং সন্তানটি মুখে মুখে উত্তর দিচ্ছে। এই বিষয়ে দ্বিতীয় উদাহরণটি আমরা দেখি, লেখা আছে এই পুস্তকের 1 অধ্যায় 6 পদে, পুত্র পিতাকে এবং দাস প্রভুকে সমাদর করে। ভালো, আমি যদি পিতা হই তবে আমার সমাদর কোথায়? আর আমি যদি প্রভু হই তবে আমার প্রতি ভয় কোথায়? হে যাজকগণ, তোমরা যে আমার নাম অবজ্ঞা করিতেছ, তোমাদিওকে এই বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন। কিন্তু তোমরা বলিতেছ, কিসে তোমার নাম অবজ্ঞা করিয়াছি? কিভাবে ঈশ্বরের নাম অবজ্ঞা করা যায়? মথলিখিত সুসমাচারের 6 অধ্যায় যীশুখ্রিস্ট কিভাবে প্রার্থনা করা উচিত সেই বিষয়ে শিক্ষা দিয়ে বলেছিলেন, হে আমাদের স্বর্গস্থ পিতো, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। আমাদের প্রার্থনা করার উদ্দেশ্যও ইহাই হওয়া উচিত, যেন ঈশ্বরের নাম পবিত্র রূপে মান্য হয়। পবিত্র শাস্ত্র অনর্থক ঈশ্বরের নাম নিতে নিষেধ করে। পবিত্র শাস্ত্র ঈশ্বরের নাম উল্লেখ করার মধ্যে দিয়ে কি অর্থ প্রকাশ করে? নাম কোনো ব্যক্তির অস্তিত্ব প্রকাশ করে। ঈশ্বরের নাম যেমন সর্বশক্তিমান ঈশ্বর আমাদেরকে তাঁর সম্পর্কে কিছু বলে। ইহা প্রকাশ করে তিনি কে, তিনি কি রকম এবং যথার্থ সম্মান ও পবিত্রতার সঙ্গে আমাদের কিভাবে তাঁর আরাধনা করা উচিত। সেই কারণে আমরা যখন তার নাম অবজ্ঞা করি, আমরা তাকেই অবজ্ঞা করি। সেই জিহুদার লোকেরা যখন প্রশ্ন করেছিল আমরা কিভাবে তার নাম অবজ্ঞা করেছি, তখন মালাকি ভাওবাদী উত্তরে বলেছিলেন, তোমরা আমার যজ্ঞবেদীর উপরে অসুচি খাদ্য নিবেদন করিতেছ, তথাপি বলিতেছ, কিসে তোমাকে অসুচি করিয়াছি? সদাপ্রভুর মেজ তুচ্ছ বলাতেই ইহা করিতেছ। আর যখন তোমরা যজ্ঞের নিমিত্ত অন্ধ পশু উৎসর্গ করো, সেটা কি মন্দ নয়? এবং যখন খঞ্জ ও রুগ্ন পশু উৎসর্গ করো, সেটা কি মন্দ নয়? তোমার দেশাধ্যক্ষের কাছে ইহা উৎসর্গ করো দেখি, সে তোমার প্রতি প্রসন্ন হইবে। ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন। এখন বলি, শুনো, ঈশ্বরের কাছে বিনতি করো যেন তিনি তোমাদের প্রতি সদয় হন। তোমাদের হস্ত দ্বারা ওই কার্য হইয়াছে, তোমাদের মধ্যে তিনি কাহাকেও গ্রাহ্য করিবেন? তোমাদেরই মধ্যে একজন যদি কবাট রুদ্ধ করিত, তাহা হইলে তোমরা আমার যজ্ঞবেদীর উপরে বৃথা অগ্নি জ্বালিতে না। তোমাদিয়েতে আমার কিছু প্রীতি নাই, এবং তোমাদের হস্ত হইতে আমি নৈবেদ্য গ্রাহ্য করিব না, কেননা জাতিগণের মধ্যে আমার নাম মহৎ। ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন। ঈশ্বরকে অসুচি নৈবেদ্য উৎসর্গ করার দোষে তাদেরকে দোষী করা হয়েছিল। তারা নিজেদের সম্পত্তি থেকে সেই সব অন্ধ খঞ্জ পশুদেরই ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করত। আজকের দিনে এই বিষয়টাকে আমরা কিভাবে আমাদের জীবনে প্রয়োগ করতে পারি? আজকের দিনেও আমরা ঈশ্বরের উদ্দেশ্যে দান উৎসর্গ করি, এবং ঈশ্বর যখন সেই উৎসর্গীকৃত দানের দিকে দেখেন, তখন তিনি মালাকি ভাওবাদীর মধ্যে দিয়ে সেই লোকেদের উদ্দেশ্যে যা কিছু বলেছিলেন, আমাদেরকেও সেই একই কথা বলেন। তোমরা আমার জন্য অসুচি নৈবেদ্য এনেছ, সেই জন্য আমি তা গ্রহণ করব না, কেননা জাতিগণের মধ্যে আমার নাম মহৎ। আজকের দিনে যদি মানুষ যথার্থ ঈশ্বরকে সম্মান দেয় এবং তার প্রতি বিশ্বস্ত থাকে, তাহলে ঈশ্বরের সেই প্রথম স্থান পাওয়া উচিত এবং সবথেকে উৎকৃষ্ট বিষয়টি পাওয়া উচিত। আজকের দিনে আমরা বিভিন্নভাবে মণ্ডলীর আয় বৃদ্ধির ব্যবস্থা করি, কারণ আমরা নিজেরা দান দেওয়ার ক্ষেত্রে বিশ্বস্ত নই। মালাকি ভাওবাদী এই কথাই প্রচার করেছিলেন। মালাকি ভাওবাদী আরও বলেছেন, আমাদের সকলের কি এক পিতা নহে? এক ঈশ্বরে কি আমাদের সৃষ্টি করেন নাই? তবে আমরা কেন প্রত্যেকজন আপন আপন ভ্রাতার প্রতি বিশ্বাসঘাতকতা করি, আমাদের পৈতৃক নিয়ম অপবিত্র করি? জিহুদা সদাপ্রভু সেই ধর্মধাম অপবিত্র করিয়াছে যাহা তিনি ভালোবাসেন, ও এক বিজাতীয় দেবের কন্যাকে বিবাহ করিয়াছে।
যে ব্যক্তি এই কর্ম করে সদাপ্রভু তাহাকে উচ্ছিন্ন করিবেন, তথাপি তোমরা বলিতেছ, ইহার কারণ কি? কারণ এই, সদাপ্রভু তোমার যৌবনকালী স্ত্রীর ও তোমার মধ্যে সাক্ষী হইয়াছেন, ফলত তুমি তাহার প্রতি বিশ্বাসঘাতকতা করিয়াছ। কিন্তু সে তোমার নিয়মের স্ত্রী। তিনি কি একমাত্রকে গড়েন নাই? তিনি ঈশ্বরীয় বংশের চেষ্টা করিতেছিলেন। অতএব তোমরা আপন আপন আত্মার বিষয়ে সাবধান হও, এবং কেহ আপন যৌবনকালী স্ত্রীর প্রতি বিশ্বাসঘাতকতা না করুক, কেননা আমি স্ত্রী ত্যাগ ঘৃণা করি, ইহা ইসরায়েলের ঈশ্বর কহেন। মালাকি ভাবাদির এই প্রচার আজকের দিনে প্রয়োগের পক্ষে বিশেষ উপযোগী। আজকের দিনে আমাদের সমাজে বিবাহ বিচ্ছেদ মহামারীর আকার ধারণ করেছে। আর যেহেতু এই বিষয়টা মহামারীর আকার নিয়েছে, সেই জন্য অনেকেই এই কথা প্রচার করতে চায় যে বিবাহ বিচ্ছেদ হলো একটা উত্তম বিষয় এবং তা ঈশ্বরকেও খুশি করে। এই বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে মালাকি ভাবাদির মতোই যীশুখ্রিস্ট মথিলিখিত সুসমাচারে একই কথা বলেছেন। ধর্মগুরুরা যখন যীশুখ্রিস্টকে বিবাহ বিচ্ছেদের বিষয়ে প্রশ্ন করেছিলেন, তিনি উত্তর দিয়েছিলেন, যদি বিবাহ বিচ্ছেদ সম্পর্কে বুঝতে চাও তাহলে মসির ব্যবস্থা আলোচনা করো এবং দেখো সেখানে বিবাহ এবং বিবাহ বিচ্ছেদের বিষয় কি লেখা আছে। তারপর তিনি আরও বলেছিলেন, ঈশ্বর যখন এই বিবাহ এবং পরিবার স্থাপন করেছিলেন তখন কি উদ্দেশ্যে ইহা করেছিলেন। মালাকি ভাবাদিও এই একই কথা বলেছেন যে যখন তুমি ঈশ্বরের সামনে প্রতিজ্ঞা করে স্ত্রী গ্রহণ করো, তখন এই সমস্ত কিছুর মধ্যে ঈশ্বরের কি উদ্দেশ্য থাকে? তিনি তোমাদের মধ্যে দিয়ে ঈশ্বরীয় বংশের বিস্তার করতে চান। আজকের দিনে সন্তানদের অধিকারের বিষয়ে আলোচনা হওয়ার প্রয়োজন আছে, কারণ পবিত্র শাস্ত্র বলে যে সন্তানদের অধিকার আছে। আজকের দিনে অনেকেই গর্ভপাতের বিষয়ে বলেন, আমার শরীরের কোনো অংশটা কেটে ফেলবো বা রাখবো, তা স্থির করার অধিকার আমারই আছে। এইভাবে বিবাহ বিচ্ছেদের সম্পর্কেও অনেকেই একই মনোভাব পোষণ করেন, কিন্তু ঈশ্বর বলেন, আমি বিবাহ বিচ্ছেদ ঘৃণা করি। এখন বিবাহ বিচ্ছেদে সবথেকে বড় সমস্যায় কে পড়ে? সেই সন্তানেরাই এই বিবাহ বিচ্ছেদের ফলে সবথেকে বেশি সমস্যাগ্রস্ত হয়। বিবাহের স্থাপনার ক্ষেত্রে ঈশ্বরের উদ্দেশ্য ছিল যেন দুইজন ব্যক্তি পারস্পরিক সহভাগিতার মধ্যে দিয়ে এক হয় এবং পিতামাতায় পরিণত হয়। তারপর যেন তারা সন্তানের জন্ম দেয় যারা ভবিষ্যতে একইভাবে পিতামাতায় পরিণত হবে। ঈশ্বর জীবনের এই ব্যবস্থাই স্থাপন করেছিলেন। আজকের দিনে আমরা বিবাহের ক্ষেত্রে ঈশ্বরের এই উদ্দেশ্যের কথা ভুলে গেছি। মালাকি ভাবাদি বিবাহ বিচ্ছেদের বিপক্ষে জিহুদার লোকেদের ঈশ্বরের এই উদ্দেশ্যের কথাই মনে করিয়ে দিয়েছিলেন যে বিবাহের ক্ষেত্রে ঈশ্বরের উদ্দেশ্য শুধুমাত্র এই নয় যে স্বামী স্ত্রীকে এবং স্ত্রী স্বামীকে খুশি রাখবে, কিন্তু ইহাও ঈশ্বরের উদ্দেশ্য যে বংশবিস্তার করা এবং পরিবার গঠন করা। বিবাহের ক্ষেত্রে সর্বদা ঈশ্বরের উদ্দেশ্যের অন্বেষণ করুন। একবার একটি বৃদ্ধ দম্পতিকে বিবাহ বিচ্ছেদের বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। তারা প্রায় 50 বছর বিবাহিত জীবনযাপন করছিলেন। তারা বলেছিলেন, বিবাহ বিচ্ছেদের সম্পর্কে আমরা কখনোই চিন্তা করিনি, কারণ তারা জানতেন যে বিবাহ হলো ঈশ্বরের সামনে পরস্পরের সঙ্গে আজীবন বন্ধনের অঙ্গীকার। একমাত্র মৃত্যু দ্বারাই বন্ধন ছিন্ন হতে পারে। তারা জানতেন যে ঈশ্বর বিবাহ বিচ্ছেদ ঘৃণা করেন। সেই বিবাহিত দম্পতি বিবাহ বিচ্ছেদের বিষয়ে চিন্তাও করেননি, কারণ তারা জানতেন যে তাদের সন্তানেরা জীবনে বেড়ে ওঠার বছরগুলিতে একটা আনন্দময় পরিবারে থাকতে ভালোবাসে। সেই ভাববাদীদের সময় থেকে আজও মানুষ পরিস্থিতির সাথে তাদের নৈতিকতা মূল্যবোধের মান পরিবর্তন করছে, কিন্তু সেই ভাববাদীর কথা আজও সমান সত্য যে অধিকার আজও একই আছে, যদিও কেউ তা পালন করে না, এবং পাপ আজও পাপ রূপেই গণ্য হয়, যদিও সকলেই তা করে থাকে। মালাকি ভাববাদী সেই লোকেদের মুখে মুখে উত্তর দেওয়ার বিষয়ে যে আরেকটা উদাহরণ দিয়েছেন তা হলো, তিনি বলেছেন, তোমাদের পিতৃপুরুষদের সময়াবধি তোমরা আমার বিধিকলাপ হইতে সরিয়া পড়িয়াছ, সে সকল পালন করো নাই। আমার কাছে ফিরিয়া আইসো, আমিও তোমাদের কাছে ফিরিয়া আসিব, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন। কিন্তু তোমরা বলিতেছ, আমরা কিসে ফিরিব? কতবার আপনি যখন লোকের কাছে খ্রিস্টকে উপস্থিত করেছেন, তারা উত্তর দিয়েছে, আমার কোনো সমস্যা নেই, আমার মধ্যে অন্যায্য কোনো বিষয়ও নেই। আপনি কি জানেন, যে সমস্ত মানুষের প্রকৃতই নতুন জন্ম প্রয়োজন, তারা বলে, আমি ঈশ্বরের থেকে কখনোই দূরে সরে যাইনি। মালাকি ভাববাদী লোকের কাছ থেকে এই রকম উত্তরই পেয়েছিলেন। তারপর মালাকি ভাববাদী খুবই পরিচিত একটি বিষয় বলেছেন যে মনুষ্য কি ঈশ্বরকে ঠকাইবে? তোমরা বলিতেছ, কিসে তোমাকে ঠকাইয়াছি? দশমাংশে উপহারে
তোমরা সমস্ত দশমাংশ ভাণ্ডারে আনো, যেন আমার গৃহে খাদ্য থাকে, আর তোমরা ইহাতে আমার পরীক্ষা করো। ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন, আমি আকাশের দ্বার সকল মুক্ত করিয়া তোমাদের প্রতি অপরিমেয় আশীর্বাদ বর্ষণ করি কিনা। পবিত্র শাস্ত্রে এই রকম কিছু জায়গাতেই মাত্র ঈশ্বর বলেছেন, আমার পরীক্ষা করো। সেই প্রান্তরে শয়তানের প্রলোভনের মধ্যে যীশুখ্রিস্ট বলেছিলেন, লেখা আছে, তুমি আপন ঈশ্বর প্রভুর পরীক্ষা করিও না। কিন্তু ঈশ্বর এখানে বলেছেন, আমার পরীক্ষা করো, যা আমার তা আমাকে দাও। এই দশমাংশ সমস্ত কিছুর প্রথম দশমাংশের কথাই বলে। ইহা হল ঈশ্বরকে সর্বপ্রথমে রাখার দৃষ্টিগ্রাহ্য উদাহরণ। ইসরায়েল সন্তানেরা তাদের সমস্ত কিছুর প্রথম দশমাংশ দেওয়ার মধ্যে দিয়ে প্রথমে ঈশ্বর এই বিষয়টি স্পষ্ট প্রদর্শন করত। তারা বলি উৎসর্গ করত। নতুন নিয়মে আমরা এই বিষয়টাকে দেখি যে সমস্ত কিছুই ঈশ্বরের। আমরা শুধুমাত্র সেই সমস্ত কিছুর তত্ত্বাবধান করছি এবং একদিন এই সমস্ত কিছুর হিসাব আমাদেরকে দিতে হবে। যাই হোক, মালাকি ভাবাদী প্রচার করেছিলেন যে তোমরা ঈশ্বরকে ঠকাচ্ছ, তোমরা দশমাংশ উপহারের ক্ষেত্রে ঈশ্বরকে ঠকাচ্ছ। সমস্ত কিছুর প্রথম দশমাংশ ঈশ্বরের, আর যদি তোমরা তা ব্যয় করো তাহলে তোমরা ঈশ্বরকে ঠকাও। সেই লোকেদের মুখে মুখে উত্তর দেওয়ার ক্ষেত্রে মালাকি ভাওবাদী শেষ যে উদাহরণটা দিয়েছেন তা হল, তিনি বলেছেন, তোমরা আমার বিরুদ্ধে শক্ত শক্ত কথা বলিয়াছ, ইহা সদাপ্রভু কহেন। কিন্তু তোমরা বলিতেছ, আমরা কিসে তোমার বিরুদ্ধে কথা বলিয়াছি? তোমরা বলিয়াছ ঈশ্বরের সেবা করা অনর্থক। আমরা এখন দর্পী লোকদিওকে ধন্য বলি। মালাকি ভাবাদীর এই প্রচারগুলি থেকে আমরা কিছু আকর্ষণীয় বিষয় লক্ষ্য করব। পরের দিন আমরা এই 7টি উদাহরণ থেকে ঈশ্বরের প্রতি আমাদের হৃদয় কিভাবে শীতল হয়ে পড়ে সেই সম্পর্কে 7টি ধাপের বিষয়ে আলোচনা করব। ঈশ্বরের প্রতি হৃদয়ের শীতলতা হঠাৎ করে আসে না। যখন কোনো ব্যক্তি, যার ঈশ্বরের সঙ্গে প্রকৃতই উষ্ণ সম্পর্ক ছিল, সেই ব্যক্তি ঈশ্বরের প্রতি হৃদয়ের শীতলতা অনুভব করে, তা হঠাৎ করেই সে অনুভব করে না, কিন্তু তার হৃদয়ে সেই শীতলতা ধীরে ধীরে নেমে আসে। মালাকি ভাওবাদীর এই পুস্তকে ঈশ্বরের সঙ্গে মানুষের কথোপকথনের মধ্যে দিয়ে আমরা এই শীতলতা কিভাবে ধীরে ধীরে নেমে আসে তা দেখতে পাই। এই বিষয়টাকে হয়তো আমরা বলতে পারি আত্মিকভাবে পুড়ে শেষ হয়ে যাওয়ার 7টি পদক্ষেপ। মালাকি ভাওবাদীর পুস্তক আমাদেরকে দেখায় কিভাবে একজন ঈশ্বরের সন্তান আত্মিক ক্ষেত্রে ধীরে ধীরে পুড়ে শেষ হয়ে যায়। এখানে আমরা ঈশ্বরের লোকেদের সেই সব প্রশ্ন দেখি যে আমরা কিভাবে তোমাকে অসুচি করছি, কিভাবে আমরা তোমাকে ঠকাচ্ছি। আর ইহা আমাদেরকে বলে যে তাদের সম্পর্ক ঈশ্বরের সঙ্গে সঠিক ছিল না, যদিও তারা মনে করত যে তারা সঠিক জায়গাতেই আছে। পরের দিন আমরা আত্মিক ক্ষেত্রে অবনতির সেই 7টি ধাপের বিষয় দেখব, যা প্রত্যেক আত্মিক মানুষের লক্ষ্য করা উচিত। সুতরাং পরের দিন আপনি অবশ্যই আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত থাকুন। আজকের মতো তাহলে এখানেই শেষ করি। ঈশ্বর আপনার মঙ্গল করুন।